সামনেই পুলিশের এক্সাম, তাই তোমাদের সামনে নিয়ে চলে এসেছি প্র্যাকটিস সেট। তার কারণ কি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এই মন্ত্র নিয়ে চলো শুরু করা যাক আজকের প্র্যাকটিস সেট। ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিভিয়াস ইয়ারে আসা কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি, চলো শুরু করি আজকের ক্লাস। আজকের প্র্যাকটিস সেটের ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো, কি বলেছে, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে মানেই হচ্ছে আমাদের কোডিং ডিকোডিং থেকে দিয়েছে যে স্টে ইকুয়াল টু 3845 লেস ইকুয়াল টু 3578, তাহলে টি কে কি ভাষায় কোড করা হবে? তাহলে তুমি বুঝতেই পারছো স্টে এস টি এ ওয়াই, এখানে আমি লিখেছি কি 3845, লেখো 3845। তারপরে কি আছে লেস, এল এ ওয়াই এস, এল এ ওয়াই এস, লেসকে কি লিখেছে 3578, 3578। তাহলে তুমি দেখো কমন জিনিস আছে, এখানেও আমার এস আছে, এখানে এ আছে, ওয়াই আছে, এস আছে, এ আছে, ওয়াই আছে। দেখো এস কে কোড করা হয়েছে 8 দিয়ে, তার মানে এস কে। আর দেখো এবার দেখো কমন 3 কমন, 5 কমন, 8 কমন, 3 কমন, 5 কমন, 8 কমন। আমি জানি না কাকে কি দিয়ে কোড করা হয়েছে। এস ইকুয়াল টু 3, 5, 8 হতেও পারে, এস এর মান যে কোনো একটা হতে পারে, এর মানও যে কোনো একটা হতে পারে, টি ওয়াই এর মানও সে কোনো একটা হতে পারে। আমাকে প্রশ্ন কি চেয়েছে? প্রশ্ন এগুলো চাইনি, এসও চাইনি, এও চাইনি, ওয়াইও চাইনি, আমার মাথা ঘামানোর দরকার নেই, আমার চেয়েছে টি। দেখো আমার এখানে 3, 8, 5 উড়ে গেছে, কেন কি এস এ ওয়াই খেয়ে নিয়েছে, বাকি রয়েছে টি, আর বাকি রয়েছে এখানে 4, তাহলে 4 ইজিক্যালস টু রাইট অ্যান্সার, অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। তার কারণ আমাকে জাস্ট টি চেয়েছে, এস এ ওয়াই সম্বন্ধে কোনো কিচ্ছু জানতে চাইনি। তাহলে চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। চলো দেখে নিই আমাদের পরের কোশ্চেন কি আছে। পরের কোশ্চেন দিয়েছে, বলেছে প্রদত্ত বিকল্পের মধ্যে থেকে সঠিক সংখ্যাটি নির্বাচন করো যা নিম্নলিখিত সিরিজের প্রশ্ন চিহ্নটাকে প্রতিস্থাপন করতে পারে। অর্থাৎ আমাকে যে সিরিজটা দিয়েছে এই সিরিজের যে জিজ্ঞাসা চিহ্ন আছে, অর্থাৎ পরবর্তী সংখ্যাটা আমাকে বার করতে হবে, 4টের মধ্যে একটা অপশন হবে। তাহলে দেখি আমার 32 আর 2 34, খুব সুন্দর হলো। 34 আর 4 আর 9, ঠিক আছে। 43 আর 8 3, আর কত হলে 1 হয়, 8 আর 3 11, 4 আর 5, 27। 71 আর 36, 1 কত হলে 6 হয়, 5 হলে 7, আর 6 13। দেখো এই যে সেট জিনিসটা পেলাম 2, 9, 28, 65, 2 কে আমরা লিখতে পারি 1 এর কিউব প্লাস 1, 9 কে আমরা লিখতে পারি 2 এর কিউব প্লাস 1, তারপরে 28 কে আমরা লিখতে পারি 3 এর কিউব প্লাস 1, তারপরে 65 কে আমরা লিখতে পাচ্ছি 4 এর কিউব প্লাস 1। তার মানে এর পরেরটা কত হবে? অবশ্যই 5 এর কিউব প্লাস 1 হবে। 5 এর কিউব মানে আমরা জানি 125 প্লাস 1 126, অর্থাৎ পরবর্তী যে গ্যাপটা হবে সেটা 126 এর গ্যাপ হবে। এইবার যোগ করে দাও, 6 আর 3 9, 6 6 12 2 হায় থাকলো 1, 3 আর 2 5 রাখে 6, 2 262 হচ্ছে অ্যান্সার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে, 78152469 সংখ্যাটির প্রতিটি সংখ্যা বাম দিক থেকে ডান দিকে আরোহী ক্রমে সাজানো হয়েছে। আরোহী ক্রমে মানে ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে। তাহলে নিচের কোন সংখ্যাটি বাম দিক থেকে চতুর্থ স্থানে আছে? তার মানে ওপরের যে সংখ্যাটা আছে 78152469, এই সংখ্যাটা বাম দিক থেকে কিভাবে সাজানো হয়েছে? ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে। অর্থাৎ প্রথমে আসবে আমার 1, তারপরে আসবে আমার 2, 1 2 হলো, 3 নেই, 3 এর পরে আসবে 4, 4 এর পরে আসবে 5, 5 এর পরে আসবে 6, 6 এর পরে আসবে 7, 8, 9। তাহলে বলেছে বাম দিক থেকে চতুর্থ স্থান, তার মানে এটা বাম দিক। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, চতুর্থ স্থানে কে আছে? 5 নম্বর সংখ্যাটা আছে, তাই অ্যান্সার হবে 5। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। তবে নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে
তোমাদের এই শুধুমাত্র প্র্যাকটিস সেট করলে চলবে না, যারা বেসিক থেকে পড়তে চাও তাদের জন্য আমার যে কোর্সটা আছে রিজনিং 5.0 সেটা তোমরা পাবে ইয়োর স্টাডি অ্যাপে। অ্যাপটা কোথা থেকে ডাউনলোড করবে? অ্যাপটা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। আর যে কোনো ব্যাচে আমাদের ইয়োর স্টাডিতে ভর্তি হতে গেলে একটা নাম্বারই স্ক্রিনে যেটা ফুটে উঠছে সেই নাম্বারে তোমরা কল করো। এর তোমাদের শুধুমাত্র রিজনিং স্ট্রং হলে চলবে না, বা শুধুমাত্র সুজন স্যারের ম্যাথ স্ট্রং হলে চলবে না, তোমাদের সমস্ত বিষয় স্ট্রং হতে হবে। তার কারণ কম্পিটিটিভ এখন প্রচন্ড টাফ, তাই তার জন্য আমাদের আছে কম্বো 5.0। সেখানে তোমরা লাইভ ক্লাস পাচ্ছ, 2 বছরের ভ্যালিডিটি আছে, পিডিএফ প্লাস মক টেস্ট আছে, সাথে প্র্যাকটিস সেট থাকবে। যে কোনো তোমাদের ডাউট হবে সেই ডাউট ক্লিয়ার করবার জন্য স্যার আছে, আর ক্লাসেই তোমাদের ম্যাক্সিমাম ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এইভাবেই আমরা পড়াই। এছাড়াও কিছু ডেডিকেটেড ব্যাচ আছে, যেমন পুলিশের জন্য, ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য এবং এসএসসি জিডির জন্য। আর সাথেই এখন আরআরবি গ্রুপ ডির ব্যাচও চলছে। আর আমাদের দেখে নাও টোটাল ব্যাচ লিস্ট। 02 প্রো ম্যাথ, সেটা তোমরা সবাই জানো। 02 প্রো জিকে জিএস জিএ 5.0, 02 প্রো ইংলিশ যেটা রূপম স্যার নেন, 02 প্রো রিজনিং যেখানে আমি আছি, কম্বো স্পেশালের সব কটা টিচার আছে। আমি বলবো পার্টিকুলারলি কম্বো ব্যাচ নিতে। তাহলে চলে যাই আমাদের পরের কোশ্চেনে কি লেখা আছে। দেখো বলে দিচ্ছি, একটা নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে এ প্লাস বি এর অর্থ হলো এ হলো বি এর মা, এ মাইনাস বি এর অর্থ হলো এ হলো বি এর বোন, এ গুণ বি এর অর্থ হলো এ হলো বি এর পিতা, এবং এ মাইনাস এ ভাগ বি এর অর্থ হলো এ হলো বি এর ভাই। তাহলে নিচের সমীকরণটা দিয়েছে, এই নিচের সম্পর্কে বলে দিয়েছে এ যে ভদ্রলোক বা ভদ্রমহিলা, আমি জানি না কে, সে সি এর সাথে কিভাবে সম্পর্কিত। তাহলে কি করব? ফার্স্টে আমরা কোনো এই সমীকরণটা খাতায় আঁকবো না, জাস্ট আমরা কিভাবে লিখবো, যেভাবে তোমার দিয়াগুলো দেওয়া আছে সেইভাবে। দেখো প্রথমে লেখা আছে এ প্লাস বি, আমাকে এ প্লাস বিটা ধরতে হবে। এ প্লাস বি হলো এ হলো বি এর মা, তাহলে এ কার মা? এ হচ্ছে আমার বি এর মা, তাহলে এ বি এর মা। তারপরে আছে বি গুণ সি, গুণ দিয়ে কি হয় বলছে এ গুণ বি হলো এ হলো বি এর পিতা, তার মানে বি গুণ সি হচ্ছে বি হলো সি এর পিতা। তারপরে সি ভাগ ডি, এ ভাগ বি হচ্ছে এ হলো বি এর ভাগ, তাহলে সি ভাগ ডি হলে সি হলো ডি এর ভাই, সি কার ভাই? ডি এর ভাই। ডি মাইনাস ই, দেখো মাইনাস এ মাইনাস বি হলো এ হলো বি এর বোন, ডি মাইনাস মানে হচ্ছে ডি হলো ই এর বোন। এবার বলে দিয়েছে এ সি এর সাথে কিভাবে সম্পর্কিত, তার মানে এটা কি হবে? এটা হবে সি এর বাবার মা, কেন কি সি এর বাবা হচ্ছে বি, তার মা এ, তাহলে অ্যান্সার হবে বাবার মা। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ফাদার্স মাদার। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। দেখো এখানে আমার আছে একটা ডাইস, আর ডাইস হচ্ছে সবচাইতে সোজা। এখানে বলে দিয়েছে আমাদের 6টা তলে কে কে আছে, পি আছে, কিউ আছে, আর আছে, এস আছে, টি আছে, ইউ আছে। তারপরে এখানে ছবি দিয়েছে এবং বলে দিয়েছে টি অক্ষরটির বিপরীত মুখে কে হবে। তাহলে সবার ফার্স্ট আমাকে কি খুঁজতে হয়? একটা কমন আছে কিনা। দেখো টি আছে, কিউ আছে, আর আছে, টি আর ইউ আছে, কিউ আছে, আর আছে। বাহ, এখানে স্যার দুটোই কমন দিয়ে দিয়েছে। দেখো কিউ আর কমন, এর থেকে সোজা প্রশ্ন হয় না। যে দুটো কমন সে দুটোকে বাদ দাও। প্রথম ছবিতে কে আছে ভাই? টি আছে। দ্বিতীয় ছবিতে কে আছে ভাই? ইউ আছে। তাহলে টি আর ইউ একে অপরের বিপরীতে। আমাকে কোশ্চেন জানতে কে চাইছে? টি এর বিপরীতে কে আছে? অপশন এ হবে রাইট অ্যান্সার। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। দেখো বলে দিয়েছে এই প্রদত্ত চিত্রের এমবেডেড করা বিকল্প চিত্রটি কত, অর্থাৎ এই যে চিত্রটি এই 4টে অপশনের মধ্যে কোথায় আছে। এবং আরেকটা কথা বলে দিয়েছে ঘূর্ণন অনুমোদিত নয়। এটার মানেই হচ্ছে এই ছবিটাকে তুমি এরকম এরকম ঘোরাতে পারবে না, অর্থাৎ ইচ্ছা হলে এরকম ঘুরিয়ে ঢুকিয়ে দিলাম তাহলে হবে না। কোথায় এই ছবিটা আছে এক্স্যাক্টলি সেটা আমাকে দেখতে হবে। দেখো যদি তুমি প্রথম ছবিটা দেখো, এখানে কিন্তু ওরকম কোনো জিনিস নেই, এই সিমিলার টাইপটা কিন্তু নেই। দেখো এই সিমিলার টাইপটা নেই। তোমরা অনেকে ভাবতে পারো যে এটা হবে, তাহলে এটা হলো না। এটা তো এদিকে নেই, বোঝাই যাচ্ছে। বিতেও নেই। অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। দেখো পুরো স্পষ্টি আছে, এটা হচ্ছে অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। তাহলে চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে সান ইজ হট কে লেখা হচ্ছে লা আহ এফটি, অ্যান্ড মুন ইজ বিউটিফুল কে লেখা হচ্ছে লা আই কে জেড ওয়াই হিসাবে কোড করা হয়, তবে ইস কে কি ভাষায় কোড করা হয়েছে। তাহলে এটা কোথা থেকে দিয়েছে? কোডিং ডিকোডিং থেকে। এটাকেও কোডিং ডিকোডিং থেকে এসছে। এটাকে আমরা সাধারণত বলে রাখি চাইনিজ কোডিং ডিকোডিং ল্যাঙ্গুয়েজ। তাহলে কি লেখা আছে?
আমাকে ইজ বার করতে বলেছে। দেখো সান ইজ হট প্রথম সেন্টেন্সেও ইজ আছে, মুন ইজ বিউটিফুল দ্বিতীয় সেন্টেন্সে ইজ আছে। তাহলে প্রথম যে কোট করা হয়েছে লা AHFT লা IKZY, তাহলে কমন কে আছে ভাই লা, এবং এখানেও কমন কে আছে ইজ, তাহলে ইজ ইজিক্যালস টু লা। তাহলে অপশন কোথায় আছে? অপশন সি ইজ দ্য রাইট আনসার। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। দেখা আছে 17, 64, 103, 134, 157 কি হবে? 17 7 7 14 47 4 9 39 3 31 23। 47 থেকে 39 মাইনাস 8, 39 থেকে 31 মাইনাস 8, 31 থেকে 23 মাইনাস 8, এর পরেরটা মাইনাস 8 করলে 15 অ্যান্সার হবে। আর 15-র সাথে 57 যদি যোগ করা হয় তাহলে 7 × 5 = 12, 172 হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলে দিয়েছে যে আমার যে 4টে বর্ণ আছে সেটা কোনটা এই গ্রুপের মধ্যে ফলো করে না। তাহলে আমরা এই কোশ্চেনগুলো কি করে করি? তাদের প্লেস ভ্যালুগুলো 11 13 8 7 4 8 17 19 14 8 10 5। তাহলে দেখো 11 13 অর্থাৎ 2 এর গ্যাপ, 13 থেকে 8 5 এর গ্যাপ মাইনাস 5 এর গ্যাপ, 7 থেকে 4 মাইনাস 3 এর গ্যাপ, 4 থেকে 4 প্লাস 4 এর গ্যাপ, 17 থেকে 19 প্লাস 2 এর গ্যাপ, 19 থেকে 14 মাইনাস 5 এর গ্যাপ। তার মানে এই প্যাটার্নটা আর এই প্যাটার্নটা সিমিলার, কিন্তু বি অপশনটা এর মধ্যেই আলাদা হয়ে গেছে, তাই অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে? RC 66 ইজ রিলেটেড টু HD 67, তার মানে RC 66টা কি লেখা হচ্ছে? HD 67 হিসাবে। তাহলে একইভাবে NV3টা লেখা হচ্ছে OW4 হিসাবে। তাহলে CH9টা আমার কি লেখা হবে? তাহলে দেখো বোঝাই যাচ্ছে যে 3-এর পরে 4 আছে, 66-র পরে 67 আছে, 9-এর পরে 10 হবে, এটুকু 100% ক্লিয়ার। তাহলে এইভাবে এটা তো ক্লিয়ার হচ্ছে, এটা তো আউট হয়ে যাচ্ছে। তাহলে দেখো এরপরে 18 আছে, 18-র পরে 19 আছে, এখানে 14 ছিল, 14-র পরে 15, তাহলে সি ছিল, সি এর পরে ডি, ডি দিয়ে স্টার্ট, 10 দিয়ে শেষ, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে? একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, সিটিং অ্যারেঞ্জমেন্টে কে এল এম এন ও এবং পি একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। অর্থাৎ আমার টোটাল কজন বসে আছে? 1 2 3 4 5 6 6জন আমার টোটাল বসে আছে। তারা কোন দিকে মুখ করে আছে? কেন্দ্রের দিকে মুখ করে আছে। যখনই 6জন বসে থাকবে তখন প্রথমে আমরা একটা ছবিটা এখানে, এই হচ্ছে আমাদের 6জন বসার নিয়ম। তাহলে 6জন বসে পড়লো, কেন্দ্রের দিকে মুখ করা আছে, মানে সবাইকে আমার কেন্দ্রের দিকে মুখ করে নাও। কেন্দ্রের দিকে মুখ করা হয়ে গেল, ডট বসিয়ে দাও, কারণ যেটা উত্তর দিক থাকে সেখানে ডট বসাও, ডট বসাও, ডট বসাও, ডট বসাও, ডট বসাও, ডট বসাও। এবার বলে দিয়েছে কে এল এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে। এই যে কেটা এল এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, এলটা বসাবো, এল এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, প্রথম স্থান, দ্বিতীয় স্থানে আমার কে বসে গেল। এন কে এর বাম দিক থেকে তৃতীয় স্থান, তাহলে কে এর বাম দিকে এন হচ্ছে তৃতীয় স্থান, প্রথম দ্বিতীয় তৃতীয়, এন এখানে বসে গেল। পি কে এর নিকটতম প্রতিবেশী নয়, তার মানে পি এখানেও বসবে না, পি এখানেও বসবে না, তাহলে পি এর জায়গায় একমাত্র এখানে। ও এম এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে, তাহলে এম এর বাম দিক থেকে ওটা দ্বিতীয় স্থানে, তাহলে এম এর বাম দিকে প্রথম স্থান, দ্বিতীয় স্থানে ওটা বসে আছে। তাহলে কে এর সাপেক্ষে ও এর অবস্থান কি? কে এর সাপেক্ষে ও এর অবস্থান অর্থাৎ ইমিডিয়েট লেফট যদি কথাটা থাকে সেটাই হচ্ছে আমার ইমিডিয়েট লেফট। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ইমিডিয়েট লেফট মানে ঠিক বামে আমার অপশনটা আছে। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে? আমাদের 12 নম্বর, আবারও ডাইস এসছে, এবার বলে দিয়েছে এর বিপরীতে কে বসে আছে, এর বিপরীতে বি জেড এন জেড কে সি। দেখো এইখানে খুব দেখো, বি জেড এন জেড কে সি। আচ্ছা এর বিপরীতে কে বসে আছে? কোশ্চেনে নেই, যেটা কমন আছে সেটাকে ফার্স্টে খোঁজো, যেটা কমন আছে সেটা ফার্স্টে খোঁজো, খুঁজলে দেখা যাবে বি জেড এন কে জেড সি। তাহলে জেড কমন আছে, জেড কমন আছে, সবার ফার্স্টে জেড লেখো, তারপরে ঘোরাও এন বি, তারপরে ঘোরাও সি কে, সি কে। আমার কে কে আছে? কে আছে, এন আছে, এ আছে, বি আছে, সি আছে, জেড আছে। তাহলে কে আছে, এন আছে,
সি আছে, বি আছে, জেড আছে, শুধুমাত্র এটা নেই, যেখানে ফাঁকা জায়গা বসিয়ে দাও। তাহলে এর বিপরীতে কে আছে? এর বিপরীতে জেড হচ্ছে আমার রাইট অ্যান্সার। এর বিপরীতে কে আছে? এর বিপরীতে জেড ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। আবারও প্রবলেম, আবারও তোমার সিরিজ। সিরিজে কি আছে? 781, 791, 800, 808, 115। 781 থেকে 10 প্লাস 10, 791 থেকে প্লাস 9, এখানে হচ্ছে প্লাস 8, এটা হচ্ছে প্লাস 7, তার মানে এরপরে বুঝতেই পারছো প্লাস 6 হবে। 815 সাথে 6 যদি যোগ করো, 15 6 21, 821 হচ্ছে আমার রাইট অ্যান্সার। 821 হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেনে। কি বলা আছে নেক্সট কোশ্চেনে? আমাদের লেটার সিরিজ দেওয়া আছে BDF HJL NPR। এর পরবর্তী কি হবে? লেটার সিরিজ দেখলেই আমরা কি করি? পজিশন ভ্যালুগুলো বসাই, অর্থাৎ কোন লেটার কোন পজিশনে আছে সেগুলোকে বসিয়ে আমাকে বার করতে হবে। তাহলে দেখো প্রথমেই আমি দিতে পারি 2, তারপরে 4, তারপরে 6, তারপরে 8, 10, 12, তারপরে 14, 16, 18। প্যাটার্ন নিশ্চয়ই খুব ভালোভাবে বুঝে গেছো। 2, 4, 6, একটা গ্যাপ, 2 এর গ্যাপ, 8, 10, 12, আবার গ্যাপ, 14, 16, 18, এরপরে 20, 22, 24। 20 কত? TVX। TVX is the right answer. Option A is the right answer. Option A হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে আছে আমাদের হচ্ছে সিলগস বা সিলোগিজম। সিলোগিজম কি? সাম ট্যাবস দ্য মেডিসিন। সবার প্রথমে দেখে নেবো যে এটাকে লজিক্যালি ফলোস বলেছে না ডাজ নট লজিক্যালি ফলোস বলেছে। কোশ্চেনে বলে দিয়েছে কনক্লুশন লজিক্যালি ফলোস বা বিবৃতিকে অনুসরণ করবে, অর্থাৎ যেটা ফলো করবে সেটাই আমার অপশানে রাইট দিতে হবে। দেখো সাম ট্যাবস আর মেডিসিন, তাহলে কিছু ট্যাব হবে আমার মেডিসিন। সাম ট্যাবস আর মেডিসিন, এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলে যাবো পরেরটাতে, সাম ট্যাবস আর অয়েনমেন্টস। সাম ট্যাবস আর অয়েনমেন্টস, তারপরে সাম মেডিসিনস আর ব্রাঞ্চেস। সাম মেডিসিনস আর ব্রাঞ্চেস। এই যে ও ফর অয়েনমেন্ট, টি ফর ট্যাবলেটস, এম ফর মেডিসিন, বি ফর ব্রাঞ্চেস। তাহলে কি আছে? সাম ট্যাবস আর ব্রাঞ্চেস, কিছু ট্যাব শাখা। ট্যাবস আর ব্রাঞ্চেস, দেখো ট্যাব আর ব্রাঞ্চের মধ্যে কোনো সম্পর্ক নেই, ডিরেক্ট কোনো সম্পর্ক নেই। ডিরেক্ট সম্পর্ক না থাকা মানে এটাকে বলা হয় সিএনডি, মানে ক্যান নট বি ডিটারমাইন্ড। এটাকে আমরা ক্রস করি। সিএনডি মানে হচ্ছে ক্যান নট বি ডিটারমাইন্ড, মানে অনির্ণেয়, নির্ণয় করা সম্ভব নয়। সেটাকে আমরা কি করি? লজিক্যালি ডাজ নট ফলোস করি অথবা ক্রস চিহ্ন দিই। তারপরে লেখা আছে সাম মেডিসিনস আর অয়েনমেন্ট। মেডিসিনস আর অয়েনমেন্টের মধ্যেও দেখো কোনো ডিরেক্ট সম্পর্ক নেই। ডিরেক্ট সম্পর্ক যদি সিলোগিজমে না পাওয়া যায় তাহলে আমরা কি করি? সিএনডি বা ক্যান নট বি ডিটারমাইন্ড করি অ্যান্সার। তাহলে ক্যান নট বি ডিটারমাইন্ড থাকলে আমরা কি করি? ক্রস করি। আর দেখো দুটোই ক্রস চলে এসছে, তার মানে অ্যান্সার হবে নাইদার কনক্লুশন ওয়ান নট টু ফলোস। কোনোটাই আমার ফলো করছে না। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে আছে হচ্ছে আমাদের, কোশ্চেনটা ভালো করে পড়া যাক। নোটেবল শব্দের প্রতিটি অক্ষর ইংরেজি বর্ণানুক্রমিকভাবে সাজানো হলেও কতগুলি অক্ষরের অবস্থান অপরিবর্তিত থাকবে? অর্থাৎ নোটেবলের মধ্যে যতগুলো অক্ষর আছে সেই অক্ষরগুলোকে নিজেদের মধ্যেই অ্যালফাবেটিক্যালি অনুসারে যদি সাজাও, তাহলে আগের যে নোটেবলে যে অক্ষরটা আছে আর পরেরটা সাজানো যে অক্ষরটা পেলে, সেইটার মধ্যে কমন কে কে আছে, কোন কোন পজিশন সেম থাকবে। দেখো তাহলে NOTABLE। তাহলে সবার প্রথমে আমরা এগুলো প্রেস ভ্যালু লিখে নিই। 14, 15, 20, 1, 2, 12, 5। তাহলে হুসব মতন সবার প্রথমে 1 আসবে, অর্থাৎ এ, তারপরে বি আসবে, তারপরে ই আসবে 1, 2, 5, 5-এর পরে 12, 12-র পরে 14, 14-র পরে 15, তারপরে টি। হিসাব মতন দেখো কোনোটাই মিলছে না। দেখো এন, এ নেই, ও বি নেই, টি ই নেই, এ এল নেই, বি এন এল ও ই টি, কোনোটাই সেম নেই। অর্থাৎ সেম মানে কি? এইটার সাথে এইটা, এইটার সাথে এটা সেম যেন হবে সাজানোর পরে। দেখো কোনোটাই নেই, তাহলে অ্যান্সার কি হবে? 0। কতগুলি পজিশন এরকম আছে? 0 অ্যান্সার। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। দেখো বলে দিয়েছে আবার কোডিং ডিকোডিং, যে সিবিজিডি কোন একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে সিবিজিডিটাকে HGLI-তে বলা যায়। তাহলে দেখো 3, 2, 7, 4, 8, 7, 12, 9। তাহলে হিসাব মতন দেখো কোডটা কি আছে? 3 আর 5-এ 8,
2 আর 5 7, 7 আর 5 12, 4 আর 5 9, +5 +5 +5 করে আমাদের সিস্টেমটা আছে। তাহলে 22 10 18 13 এটাই হবে VJRM। ভি মানে 22, জে মানে হচ্ছে 10, আর মানে 18, এম মানে হচ্ছে আমার 13। এটাকে আমি +5 +5, তাহলে 22 + 5 +5 +5 +5, তাহলে 27 15 23 18। 27 মানে হচ্ছে এ ও, 23 মানে ডাব্লু, 18 মানে আর। এ ও ডাব্লু আর কোথায় অ্যান্সার? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, এ ও ডাব্লু আর। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে? 18 এবং 18তেই আমার আছে হচ্ছে কি জিনিস? ভেন ডায়াগ্রাম। কি বলে দিয়েছে? ক্যাট, প্যান্ট, আইস, এই চারটের মধ্যে কোন অপশনটা হবে? ক্যাট, প্যান্ট, আইস। আচ্ছা, কোনো কিছুই মিল নেই। ক্যাটের সাথে প্যান্টের কোনো মিল নেই, প্যান্টের সাথে আইসের কোনো মিল নেই। এবার তো নিশ্চয়ই আমাকে বলতে হবে না যে স্যার ক্যাটের বাংলা আমি জানি না। ক্যাটের বাংলা হচ্ছে বাবা বিড়াল, প্যান্টের বাংলা যেটা তোমরা পড়ো, আর আইসের বাংলা হচ্ছে বরফ। ঠিক আছে, এই তিনজনের মধ্যে কোনো মিল নেই। আর তিনজনের মধ্যে মিল না থাকলে তিনটে গোল সম্পূর্ণ আলাদা। কোথায় আছে সেটা? অপশন সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আছে আমাদের কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ। আচ্ছা, কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ জিনিসটা কি? কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ হচ্ছে যে কটা লেটার আছে উইথ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, প্রত্যেক কটাকে ফার্স্টে আমাকে কাউন্ট করতে হবে। কাউন্ট করি আগে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 20, 20টা আছে। তাহলে 20টাকে যদি আমরা ভাঙাই, গ্রুপ করি, তাহলে আমরা কি পাই? 4 ও 5 পাই। আমরা সবার ফার্স্টে কি দিয়ে চেক করব? 5 দিয়ে চেক করা দেখা যাক। দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5, 2 3 4 5, 1 2 3 4 5। দেখো কোনো কিছুই বুঝতে পারছি না, তাহলে 4-এ চলে আসি। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এবার দেখো প্রত্যেক কটার লেটারের প্লেস ভ্যালুগুলো আমি বসাই। 13 9 11, 13 12 14। দেখো প্রথম দুটোকে যদি আমরা কম্পেয়ার করি, প্রথম গ্রুপের লাস্টের সাথে দ্বিতীয় গ্রুপের লাস্টের একটা কোট পাওয়া গেল। কি হলো? +3 হয়েছে। দেখো তার আগেরটা 9 আর 3 12, 11টা 11 3 14, তাহলে পরেরটা 13 আর 3 16 যদি করি, আর এখানে যদি 10 দিই, জে পি। দেখো প্রথম জে পিটা কোথায় আছে? অপশন বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। একবার তবুও মিলিয়ে নাও। এখানে আমার ও, তারপরে টি, তারপরে ডাব্লু। এবারে দেখো এইখানে 13, 13 আর 3 16, 16 আর 3 19, 19 আর 3 22। অর্থাৎ যখন প্রথমটা এরকম গ্রুপে গ্রুপে ডিভাইড হচ্ছে, তখন +3 +3 +3 করে যাচ্ছে। অর্থাৎ প্রথম গ্রুপের ফার্স্টেরটা, দ্বিতীয় গ্রুপের ফার্স্টেরটা, তৃতীয় গ্রুপের ফার্স্টেরটা, চতুর্থ গ্রুপের ফার্স্টেরটা, পঞ্চম গ্রুপের ফার্স্টেরটা, এদের মধ্যে রিলেশন হচ্ছে +3 +3 +3। ইমিলারলি পরেরটা +3, 13 আর 3 16, 16 আর 3 দেখো 19 করলে 19, 16 আর 3 19, 19 আর 3 22, 22 আর 3 25 মিলছে। তারপর একটা 9 আর 3 12, 12 আর 3 15, 15 আর 3 18, 18 আর 3 21 মিলল। তারপরেরটা কি? 11 আর 3 14, 14 আর 3 17, 17 আর 3 20, 20 আর 3 23। দেখো প্রত্যেক কটা আমার +3 +3 এর হিসাব। চলো দেখি আমাদের নেক্সট কোশ্চেন কি বলা আছে। নেক্সট কোশ্চেন, এল এম এন ও পি কিউ এবং আর একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, তার মানে সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট। সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে হলে কিভাবে করতে হয়? প্রথমে যত কজন আছে সেগুলোকে কাউন্ট করে নাও। তাহলে কজন আছে? 1 2 3 4 5 6 7। 7 জনকে বসানোর জন্য সিস্টেম কাজ করো। এইটা আমার 6 জনের সিস্টেম, 7 জন এখানে একটা জুড়ে দাও। এবার কি বলে দিয়েছে? কেন্দ্রের দিকে মুখ করে আছে, তার মানে কেন্দ্রের দিকে মুখ করে থাকলো সবাই, কেন্দ্রের দিকে মুখ করে আছে। ডটটা বসিয়ে দাও, ডট 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 বসিয়ে দাও। ও এম এর ঠিক বাম দিকে, ওটা এম এর ঠিক বাম দিকে, এম এর ঠিক বাম দিকে, এবং ওটা কিউ এর ঠিক ডান দিকে, কিউ এর ঠিক ডান দিকে। এল কিউ এর ঠিক বামে, কিউ এর ঠিক বামে হচ্ছে এল, এবং এলটা পি এর ঠিক ডানে, পি এর ঠিক ডানে হচ্ছে এম।
আর এম এর ঠিক ডানে বসে আছে, আর এম এর ঠিক ডানে বসে আছে, এবং এম এর ঠিক বামে বসে আছে, এন এর ঠিক বামে বসে আছে। তাহলে এন এর ঠিক ডান দিকে কে বসে আছে? এন এর ঠিক ডান দিকে পি বসে আছে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। চলো, এবং থ্যাংক ইউ। আজকের এই যে সেশনটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট দিন কোনো নতুন কোনো জিনিস নিয়ে রিজনিংয়ের। চলো, তোমরা সবাই রিজনিং প্র্যাকটিস করতে থাকো, আর সামনেই তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা, প্র্যাকটিসে যেন কমতে না পড়ে। তাই আজকের ক্লাস এই বলেই শেষ করছি। জয় হিন্দ।